এটা হলো মামির বাড়িতে শেষ দিন, মানে যেদিনকে বিকেলবেলা আমরা চলে আসবো সেই দিনকে সকালবেলার ভিডিও। তো মামি আমাদেরকে বাগান দেখানোর পরে আমরা ধান ক্ষেত ধরে হাঁটতে লাগলাম। আর এদিকে দেখছো সবুজ ধান খেতে পুরো একদম মানে সবুজ কচি ধানে মাঠ পুরো ভরে আছে। এই যে জমিগুলো দেখছো এখানে গ্রামের লোকেরা চাষবাস করে, কিছু জমি আমার মামির যে বাবা মানে দাদুরও রয়েছে, তো আমরা সেগুলোই দেখছিলাম খানিকক্ষণ। তো তারপর চলে গেলাম শিব মন্দিরে। এটা হচ্ছে মামিদের পাড়ার শিব মন্দির, এখানে গাজন হয়। আর এই যে হাই স্কুলটা, এই স্কুলে আমার মামি পড়তো। তো আমাদের কিন্তু আবার গাজনেরও নেমন্তন্ন আছে, চৈত্র মাসে গাজন হবে এই শিব মন্দিরে, তখন আবার আমরা মামির বাড়ি যাব। তো বাড়ি ফিরে দেখি দিদা মানে মামির মা অলরেডি কুমড়ো আলুর তরকারিটা বানিয়ে ফেলেছে, আমি একটু হাত লাগালাম। তারপর মামা আর আমি মিলে বসে গেলাম লুচি বানাতে। মামা আটা মেখে লেচি কেটে লুচি বেলে সমস্ত রেডি করে নিল, আর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে লুচিগুলো ভাজতে থাকলাম একের পর এক। ভাজতে ভাজতেই সবাইকে এক এক করে খেতে দিতে শুরু করে দেওয়া হলো, কারণ মামার কাজ ছিল। তো মামা তাড়াতাড়ি চলে আসে 11টা নাগাদ, আর আমরা বিকেলবেলা ফিরি। তো লুচিটা খেতে যেমন ভালো হয়েছিল, সেরকম কাঁচা কুমড়ো আর আলু দিয়ে তরকারিটা তো অসম্ভব ভালো হয়েছিল। লুচি তরকারি খেয়ে সকলে এক এক করে স্নান করে নিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোনোর ছিল। তো দুপুরের রান্নাটা মামিই করলো, বাজার করে দিয়েছিল মামির বাবা মানে দাদু। তো লাঞ্চে ছিল ভাত পোস্ত, আর ছিল তার সঙ্গে চিকেন কষা। চিকেনটা মামি অসম্ভব সুন্দর বানিয়েছিল, মানে এত ভালো চিকেন আমি রেয়ারলি খেয়েছি। তো যাই হোক, পোস্তটাও ভীষণ ভালো হয়েছিল। মামির রান্না এমনিতেই সুন্দর, যা করে ভালোই করে। তো খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে বিকেল 4টে নাগাদ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে ঠিক ছিল বাসে করেই যাব, বাস না পাওয়াতে শেষে একটা টোটো করলাম। তো এখান থেকেই শেষ হলো মামির বাড়ির সফর। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।